নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো তো? এটা হচ্ছে হাওড়া ফিশিং ক্লাবের অফিসিয়াল নাম্বার। মাছ রিলেটেড কোনো রকমের ভিডিও করার জন্য আমাকে যোগাযোগ করতে পারো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো তো? দেখে নাও, আমাদের আজকে কালিরদহে ফেলে এসেছি। আজকে তো সতর্কবার্তা জারি আছে, কালকে ছিল, আজও ছিল। দেখা যাক কতটা কি গরম পড়ে। পুকুরপাড়ায় আছি এখানে বন্ধুরা, দেখতে পাচ্ছ গাছ বলতে সেরকম কিছু নেই। হ্যাঁ, খুব কষ্টের মধ্যেই ছিপ ফেলবো মনে হয়। আমাদের সাইড কাজ করছে নিজের, সকাল সকাল এসে গেছে। সেদিনে তো আসতে পারিনি, মাছ হয়নি। আজ দেখা যাক কিরম মাছ হয়। ঠিক আছে, তারপর মধ্যে পুকুরের ভিউটা একটু দেখতে থাকো। পুকুরের ভিউটা এখানে বাবাই দাদা বসে গেছে, আর এখানে দেখে না কুকিল দাদা বসে আছে। কইলা কিছু বলবে? সকাল সকাল এসো, কিছু বলে দাও। কিরম লাগছে সকাল সকাল? বলো, কিছু বলবে? না, কিছু বলবে না বলছে। ছিপটা তো ফেলবে, ছিপটা ফেলবে তবে তো মাছটা খাবে। বন্ধুরা দেখতে থাকো, আজকে এইরকম মাছ খাচ্ছে আমরা কিরাম হয়ে। বন্ধুরা আজকে এইরকম মাছ খাচ্ছে কালিরদহে। হ্যাঁ, আমরা কিরাম হয়ে গেছি। সকাল থেকে 4 কিলো সুজি, ছাতু শেষ। সুজি বলছি, পেঁদাবে পুকুর বাড়িতে। ঠিক আছে, এ দেখো আমাদের পাশে কাকারা দাদারা। এ ভাই, কোথায় গেলি রে তুই? বাচ্চা কিছু বলবি? ঠিক আছে, দেখে দাদা, এটা টোপটা নতুন টোপ। হ্যাঁ, খালি ছোট মাছ না খেলা। এই দেখে এদের, ও দাদা ছিপগুলো দেখো একটু। দাদা ছিপগুলো একটু দেখে নাও দাদা। মাছ ছিলেন, মাছের কত আমি গালাগালি করছি। তুমি 3টে ছিপি নিলো, একবারও বললে না। এইগুলোই কিন্তু খুব খারাপ। আমি তো বলছি গো, আমিও তো বলছি মাছ যাচ্ছে গো, মাছ যাচ্ছে। আমিও তো বলছি, না না, মাছটা তো ঢুকতেই পারে। আমিও বলিনি, আমিও বলছি। তোমাদের আবার ছিপটা যদি এরকম তুলে রাখতে আর ঢুকতো না। ও তো বলবে একবারে না। হ্যালো, কি মাছ রে মারা? কাল বল নাকি? ওই মাছ না, কালের জাতি ফেলে গেছে ওইখানে। আমার ফোন ধরবি না, আমার সঙ্গে কথা বলবি না। একটু ঢিল দাও, একটু ঢিল দাও। ঢিল দিলে হবে না, ঢিল দাও, মাছটা খুলে যাবে। ঝাক করে পারে না ঢোকাও শালাকে। কাপড়টা দে, কাপড়টা দে। জানা সো হে বেকার মারা। সে আমাদের অমিত কোথায় গেল? অমিত দেখে ফের মাছ ছেটকাবে না রে কাদা। তোমার 27 একটা দিয়েছি। হ্যাঁ, সাদা তো মাছ খাচ্ছি না। ফোন করেছো? হুম, ভালো মাছ পুরো তুলতে হবে। ঠিক আছে, বড় মাছটা কি মাছ ছিল ওটা? গ্যাস কাট। ওই মাছটাকে তুমি দেখা, বাকিগুলো কেন দেখাচ্ছ? সব দেখাচ্ছি, সব দেখাচ্ছি। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, একদিকে ফেলতে হবে। ওইদিকের মাছগুলো তো পাবো না। ওইটা নেবো। কিলো 50 হয়েছে।
আমাদের মাছই হয়েছে কোথায় ভিডিওটা ইউটিউব আপলোড করে বলে কিছু বললাম না, ঠিক আছে? তাহলে কিছু একটা বলতুম না। ওই দিকে নিয়ে চলে ওই দিকটা, ওই দিকটা দিকে ধরো, কি ভারী। ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে ওই ধারে ওই ধারে। আরে ওই ধারে রাখুনি গো। হ্যাঁ এখানে রাখো। তো ভিডিওটা করবে, আসো। যাও, কার্তিক দা যতই হোক না না। এটা সোহেল কাদের মাছ? এটা হাওড়া ফিশিং ক্লাবের মাছ। আচ্ছা বন্ধুরা দেখতে থাকো, আজকে 28-এ বসে এই মাছগুলো ধরিয়েছি। সাইজ কিছু বল, সাইজ চিপ বোঝাচ্ছে ওখানে। এখন রেডি রেডি করছি। আগামী বৃহস্পতিবার হয়তো জয়। বন্ধ থাকবে, রবিবার দিন থেকে আমাদের লটারির মাধ্যমে কাজ চলবে। আচ্ছা আর আর রেটটাও আমরা কিছু কমিয়েছি, হ্যাঁ কত? রেটটা 1500 টাকা ধার্য হয়েছে। 1500 টাকা ধার্য, লটারির মাধ্যমে সিট হবে। হ্যাঁ ঠিক আছে, 4জন-5জন যে আসবে যে আসবে, হ্যাঁ। লটারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি, এটা কথাটা ভেঙে নিচ্ছি কেন আমার সাবস্ক্রাইবাররা জিজ্ঞাসা করবে। ধরো 4জন এসছে এই পুকুরে, ধরো ওরা 4জন এসে নিজের মতো করে চিপটা ফেলতে পারবে? না, 4জন এসছে লটারির মাধ্যমে, যে যার সিটে নাম্বার অনুযায়ী লটারি যেটা উঠবে সেই তাদের সিট। ধরো 4জন আছে, পুকুর তো খালি, ধরো 4জন নিজেরা মনে সেই সূত্রে কিছু সিট আছে সেখানে অল্টারনেটিভ করা যেতে পারে, কিছু সিট আছে সেখানে অল্টারনেটিভ কোনো ব্যাপার হবে না। যেমন হচ্ছে 28, 29, 30, 31, আচ্ছা এগুলো কোনো অল্টারনেটিভ হবে না। 28, 29, 30, 31 এগুলো অল্টারনেটিভ হবে না, Alternative হবে না। বাদ বাকি সিটগুলো হয়তো অল্টারনেটিভ হতে পারে। হ্যাঁ, করা যেতে পারে। তো সকাল 8টার মধ্যে আমাদের সঙ্গে একটু কনসাল্ট করে ঠিক নিলে আছে ঠিক আছে। দেখতে থাকো, এটা 30 আর 29, 30 বাবা এটা দুটো সিট নিয়েছিল, এই দুটো সিটের মাছ। ঠিক আছে, কিছু বলবি সোহেল? না, আমার কিছু বলে সমুদ্র বলেছে। ঠিক আছে।